আমার নাম নাফিজুর রহমান সাব্বির। আমি বেলুমি ইউনিয়নের একজন সাধারণ মানুষ হিসেবে ছাত্রদলের একজন কর্মী। আমি আজকে উপস্থিত ওই জায়গায় গেছি এবং জলিল মেম্বারের ছেলে সে আমার অতর্কিত হামলা করছে। এই হামলার আমি তীব্র নিন্দা এবং এই সন্ত্রাসীদেরকে যদি ঠিক মতন দমন না করা হয়, দেশনায়ক তারেক রহমানের প্রতি আমার অনুরোধ থাকবে, তাহলে দল গ্রহণযোগ্যতা হারাবে, জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে। সন্ত্রাসীদের দমন করা লাগবে, এরপর দল তার আগের পর্যায়ে ফিরে যাবে, তা না হলে জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। আমরা স্বচ্ছ রাজনীতি চাই, সুন্দর রাজনীতি চাই, রাজনীতির নামে প্রতিহিংসা চাই না। ছাত্রদল ঢাকা কলেজের যুগ্ম আহ্বায়ক। আমাদের গত পরশুদিন আমাদের যে 1 নম্বর ওয়ার্ড বিএনপি সভাপতি বেলুমি ইউনিয়নের 1 নম্বর ওয়ার্ড বিএনপি সভাপতি জামাল হাওলাদার নিহত হয়েছে। সেই নিহতর প্রতিবাদে আমরা এবং আসামিদের গ্রেপ্তারের দাবিতে আমরা আজকে একটি প্রোগ্রাম করছি ভেলুমি বাজারে, বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ সভা। আমরা শান্তিপূর্ণভাবে প্রতিবাদ সভা শেষ করার পরে আওয়ামী লীগের বিপক্ষে আমাদের প্রতিবাদ সভা আমরা শেষ করার পরে আমরা যখন ঘটনাস্থল ত্যাগ করে আমরা চলে আসছি, কিছু লোক পিছন থেকে আমাদের অনেকগুলো লোকের উপর হামলা করছে। তার ভিতরে হামলাটা করছে ইউনুস কমান্ডারের নেতৃত্বে। সেই হামলাটা করছে নীল খাঁ, টিপু খান, নিবির খান, তারপর হচ্ছে গিয়ে আপনার সোহাগ গাজী, জিলন খান, তারপর হচ্ছে গিয়ে আপনার ওই আরও অনেকেই যাদেরকে আমরা চিনি না, অন্ধকারের ভিতরে চিনি না। এর মধ্যে আহত বেশি হয়েছে আমার চাচাতো ভাই মোহাম্মদ রায়হান হাওলাদার, 8 নম্বর ওয়ার্ডের ছাত্রদল করে। ওর মাথার ভিতরে জখম, প্রচুর ছুরি ঢুকাই দিছে এবং অনেকগুলো সে খুব মুমূর্ষ অবস্থায় আছে। এবং মোহাম্মদ মহিবুল্লাহ ওর পিছনে 2-3টা পোস্ট দিয়েছে অনেক ধারালো অস্ত্র দিয়ে। তারপরে জামাল, তারপরে জাহিদ, ফিরোজ, আরও অনেকেই, প্রায় 12-13 জন। আমি এখনও সবার নিউজটা পাইনি। এবং বিশেষ করে রাশেদ নামে একটা ছেলে আছে ঢাকায়, ও গুলিবিদ্ধ হয়েছে পল্টনে আন্দোলনের সময়। ও কিন্তু ওরে এখনও খুঁজে পাওয়া যাচ্ছে না, ওরে আটকায় রাখা হয়েছে এবং ওরে পানির ভিতরে ফালানো হয়েছে, আমরা যতটুকু শুনছি দৌড়ায়া। এখন আমরা চাই যে এটা সুস্থ বিচার চাই। আমরা ভেলুমিয়াতে ছিলামই না, কিন্তু এখানে তারা বলতেছে আমার আব্বা ওইখানে ছিল, আজকের মারামারির ঘটনা ছিল ওইখানে, তারা ওই বিক্ষোভ মিছিল করতেছিল। আমরা বিক্ষোভ মিছিলের সম্পূর্ণ পক্ষে এবং এটাকে সাপোর্ট করি, কিন্তু তারা এই মৃত্যুকে নিয়ে অপরাজনীতি করার চেষ্টা করতেছিল একটা মহল। কিন্তু আমরা এই অপরাজনীতির বিরুদ্ধে যখন কিছু পোলাপান শুনতেছিল তারা অপরাজনীতি করতেছিল, ওরা ওইখান দিয়ে যাচ্ছিল, তখন জলিল মেম্বারের ছেলে, ইউনিয়ন সহসভাপতি জলিলকের ছেলেসহ কিছু পোলাপান আমাদের সাব্বিরের পিছন থেকে অ্যাটাক করে। তারপরে আমাদের ওইখানে যারা ছিল তারা ধরে তাদের 2-4 জন ছেলের সাথে ধরপাকড় হয়। তা এইভাবে আজকে মোটামুটি একটা বিশৃঙ্খল অবস্থা ওইখানে সৃষ্টি হয়েছে। যখন মোটামুটি আমাদের একজনকে হসপিটালে ভর্তি করা লাগছে, আর একজনকে স্থানীয় ফার্মেসি থেকে মোটামুটি চিকিৎসা দিয়ে ওইখান থেকে করা গেছে। আর একজনকে আমরা হসপিটালে এনে ভর্তি করানো লাগছে। আমাদের 2 জন আহত হয়েছে ভালোভাবেই। আমরা সুষ্ঠু বিচার চাই।